বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আর আমি পাপিয়া চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই দেখো, সকাল সকাল সব মেহেন্দি পড়তে বসেছে, যেহেতু সামনে বিয়েবাড়ি মানে মঙ্গলবার দিন। আর এই দেখো, এদিকে বাবা মাছ ভাজছে, বিলের থেকে মাছ নিয়ে এসেছে। এই যে মাছগুলো, তো আমাকে বললো যে থালা নিয়ে আসো, নিয়ে যাও। যেহেতু 3 ঘরে ভাগ হবে, তো আমারটা আমি নিয়ে এসেছি। নিয়ে এসে দেখো বন্ধুরা, ভাজাও বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা সকালে ধরেছে আর কি, তাই ভাজাটা করে নিয়ে রেখে দিচ্ছি। তো তারপরে চলে আসলাম, এই দেখো ভাত করে নিয়ে হাঁড়ি উবুর করতে আর কি, ভাতের মাছ ঝরাচ্ছি। তো আর একটু হলেই জানো তো বন্ধুরা, আমার আর একটুর জন্য পায়ে গরম ফ্যান পড়েনি, তাই আর না আজকে কত বড় বিপদটাই না ঘটে যাচ্ছিল বন্ধুরা, কত বড় বিপদটাই না ঘটে যাচ্ছিল, কি বলবো তোমাদের। তো যাই হোক, ভাতের ফ্যানটা ঝরিয়ে ফাইনালি সমস্ত কাজবাজ কমপ্লিট হলো বন্ধুরা। কাজবাজ কমপ্লিট করে দেখো, এই যে গ্যাস ট্যাস মোছা, বাসন টাসন মাজা, সমস্ত কাজ রান্নাঘরে কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে জামা কাপড় কেচে একদম মেলে দিয়েছি লম্বা দড়িতে একদম একটানা করে। এবার যাবো স্নান করতে। স্নান হয়নি, এখন প্রায় দুপুর 1:30-2টোর মতো বাজতে যায়, এখনও স্নান হয়নি। আর মেয়ে গেছে চুল কাটতে, এখনও বাড়ি আসেনি। মেয়ের মধ্যে বাড়ি চলে আসবে এক্ষুনি, গেছে অনেকক্ষণ হয়ে গেছে। এবার মেয়ে বাড়ি আসলে মেয়েকে স্নান করিয়ে আমি স্নান করবো, পুজো দেবো, প্রচুর কাজ এখনও। তো যাই হোক, মেয়ে আসুক, দেখি কীরকমভাবে চুল কেটে আসে, ঠিক আছে। তো মেয়ের অপেক্ষা করতে করতে আমি ঘরটা ওইদিকে ঝেঁটিয়ে নিলাম, তার মধ্যে মেয়ে বাড়িও চলে এসেছে। এই দেখো বন্ধুরা, মেয়ে চুল কেটে স্নান করে ঘরে ঢুকে পড়েছে। এই যে, আর কি কিনে এনেছো মাম্মা তুমি খেলনা? এই দেখো চুমুক চুম্বুক কিনে এনেছে। মেহেন্দি ডিজাইনটা দেখা শোনাই। এই দেখো, হাতে মেহেন্দি করেছে আমার শোনাই, চুল কেটেছে, বিয়ে বাড়ি যাবে, তাই তাই না শোনা? হ্যাঁ, আবার লাইন কাপড় যাবো। ভালোই তো নাকি, ভালো আনি। স্নান করে ফাইনালি ঘরে চলে এসেছি বন্ধুরা। স্নান ধান পুজো করা কমপ্লিট হয়ে গেছে, অনেক কদিন পর পুজো দিলাম, পুজো মানে মনটা একটু ভালো লাগছে, ঠিক আছে। তো যাই হোক, স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন একটু নিজেকে নিজে বেশ ফ্রেশ লাগছে। তাও এখন 3:30-4 বাজতে যায়, এখনও দুপুরের ভাত খাওয়া হয়নি। এখনও দুপুরের ভাত খাবো, জামা কাপড় গুছাবো। এই দেখো, চেয়ারে 1-4টি জামা কাপড় ঢিবি হয়ে রয়েছে, জামা কাপড়গুলো সব গুছাবো। মানে কাজের উপর কাজ, কাজের উপর, একটা শেষে আর একটা শুরু হয়, একটা শেষে আর একটা শুরু হয়, বুঝেছো বন্ধুরা? তো যাই হোক, চলো সাথে থাকো। তো এই দেখো বন্ধুরা, দুপুরে আমি কি রান্না করছি কাঁকরোল দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে একটা তরকারি, এই যে তরকারি, আর এই যে মসুর ডাল আর শোল মাছের ঝাল, এই হলো আমাদের দুপুরের মেনু। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়ে চলে আসলাম সোজা শাড়ি পরে। ভাবতেছে তো দিদিভাই কোথায় যাইতেছি একটা জায়গায় তো ঘুরতে যাইতেছি বন্ধুরা, নিশ্চয়ই শেয়ার করব তোমাদের। এই দেখো বন্ধুরা, আমাদের গ্রামের রাস্তা কি সুন্দর, এদিকে জমি, মাঠের 2 ধারে জমি, আর মাঝখান থেকে এই যে আলের মতন রাস্তা দেখতে পাচ্ছ। আর এই যে সামনে আমাদের তিশামণি হেঁটে যাচ্ছে, আর এই যে আমার মনা। এই দেখো কি সুন্দর রাস্তা, চলো। তো জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, 2 দিকে জমিতে জল জমে, মনে হচ্ছে দুপাশ দিয়ে নদী আর কি। তো তার মধ্যে চলে আসলাম এই দেখো রেস্টুরেন্টে খেতে, তো বসেও পড়েছি। তো অর্ডার দিয়েছি চাউমিন যেহেতু নেই, তাই হচ্ছিলো আমরা রোল অর্ডার দিলাম। তারপরে তো রোল খাচ্ছি, ঠিক আছে। রোলটা কিন্তু জাস্ট অসাম টেস্ট ছিল, খুব টেস্ট। তো দেখো বন্ধুরা, যেহেতু গরম ছিল, কাগজটা পাতলা হয়ে গেছে, আর সস পুরো ভিজে গেছি বন্ধুরা, পুরো ভিজে গেছি। এই দেখো, মানে রাস্তা দিয়ে আস্তে আস্তে জোর জল বলে কোথায় আছো, জোর বৃষ্টি, পুরো মাথা ফাতা সব ভিজে একদম। হে দেখো, মেয়েও পুরো ভিজে গেছে, হাত পাটাকে মুছে নি, ফ্রেশ হয়নি, তারপরে আসছি। তো এই দেখো বন্ধুরা, সোজা চলে আসলাম এই যে রান্নাঘরে, একটুখানি কফি করবো, কফি খাবো। যেহেতু আমি চা খাই না, ঠিক আছে, মাঝে মাঝে একটু যখন খুব মাথা ধরে তখন একটু কফি খাই। আমি চা কফি সেরকম কোনো তারই আমি পাগল না, কোনো তারই আমার নেশা নেই, ঠিক আছে। তো একটু কফি করবো, কফি খাবো। মাথাটা টিপ করছে, যেহেতু বৃষ্টির জল মাথায় এসেছে। আমার এত বাজে অভ্যাস, একটু যদি বৃষ্টির জল মাথায় পড়ে, মাথাটা তো মানে কি ভার হয়ে যাচ্ছে, মানে চোখ বন্ধ হয়ে আসছে, এত ঘুম লাগছে কি বলবো। তো যাই হোক, একটুখানি কফি করি খাবো, মেয়েকে খাওয়াবো, বিছনা করবো। এখনো প্রচুর কাজ বন্ধুরা, বিছনা করবো, তারপর ভিডিও এডিট করবো, এই হলো এখন কাজ আপাতত, আর কোনো কাজ নেই। তো চলো তাড়াতাড়ি কফিটা করে নিই খেয়ে তারপরে আসছি। তো যাই বলো বন্ধুরা, বৃষ্টিতে ভিজে এসে কফি খাওয়ার টেস্টটাই আলাদা, একদম অসাম টেস্ট। তো যাই হোক বন্ধুরা, এই দেখো যে কফি টফি করে নিয়ে বসে পড়েছি, হাতে কফি আর সামনে টেবিলে ফোন রেখে বসে পড়েছি। এখন আর কোনো কাজ নেই, সারা দিনের যত কাজ ক্লান্তি সব এখানে সমাপ্ত হলো। এখন কাজ আছে বলতে একটা আছে, এখন বড়মশাই আসবে বাড়িতে, বড়মশাইকে খেতে দেবো, ব্যস্ত ওই একটা, এছাড়া আর কোনো কাজ নেই, এছাড়া আর কোনো কাজ নেই বন্ধুরা, ঠিক আছে। আর মেয়েকে খাইয়ে দিচ্ছে আমাদের তিশামণি খাইয়ে দিচ্ছে মেয়েকে, আর আমি এখন কফি খাচ্ছি, খেয়ে নিয়ে এখন ওই ঘরে যাবো, ভিডিও এডিট করবো, তারপরে মেয়েকে ঘুম পাড়াবো, এইটুকু কাজ। মানে সেরকম যে জার্নিংয়ের কাজটা আর নেই, ঠিক আছে, মানে কি বলবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল মনে হয়, ঠিক আছে। যাই হোক, তো আজকে আমার ব্লগটা, সারাদিনের ব্লগটা তোমাদের কিরকম লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকলে সেটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, ঠিক আছে। আর তোমাদের পাপিয়া দিদি তোমাদের পাশে ছিল, আছে, থাকবে। আর তোমরা প্লিজ 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 পাশে থেকো, ঠিক আছে।
কেউ আমার পরিবারে এসে কেউ ঘুরে চলে যাও না, আমার একটু সময় দিও তোমাদের পরিবার থেকে ঘুরে আসার জন্য। অবশ্যই আমি তোমাদের পরিবার যাবো। কেন বলো তো, এই দেখো আমি একার সংসারে একা, ঠিক আছে, আমার একার হাতে কাজকর্ম করে মেয়েকে যত্ন নিয়ে তারপরে কিন্তু আমি এই ইউটিউব করি, ঠিক আছে, আমার এটা একটা শখের জিনিস। সেখানে দাঁড়িয়ে আমি কি বলবো, মানে তোমরা যারা একান্ত হাউস ওয়াইফ আছো, একা সংসারে একা কতটা মানে কষ্ট হয় সেটা তারা নিশ্চয়ই বুঝতে পারবা, ঠিক আছে। তো এই আর কি, আমি আর বেশি ভাঙিয়ে বলতে পারলাম না, একটু বুঝে নিও। তো প্লিজ পাশে থেকো সবাই, আর আমিও সবার পাশে আছি, ছিলাম, থাকবো। তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।